নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের ভাগ্য, বৈশিষ্ট্য, দাম্পত্য জীবন, অর্থনৈতিক ভাগ্য ইত্যাদি নিয়ে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দেবতাদের গুরু। এই বৃহস্পতি সার্বিকভাবে নৈসর্গিক শুভ গ্রহ। আসলে আমরা বৃহস্পতিবারে জন্ম বলছি কিভাবে, অর্থাৎ বৃহস্পতিবারে যাদের জন্ম হয় তারা এই দেবগুরু বৃহস্পতির অনেক বৈশিষ্ট্যকেই বহন করে। দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ। এই সমস্ত দিক থেকে এরা খুব সামাজিক হয়। এই জাতকরা খুব সামাজিক হয়, এদের অর্থনৈতিক ভাগ্য মোরারলেস ভালোই হয়। এরা বিদ্যায় মোটামুটি ভালোই হয়, এদের বেশিরভাগই উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। এই বৃহস্পতি বারে যার যে জন্ম তাদের বিদ্যাক্ষেত্র বেশ শুভ। বেশিরভাগ ক্ষেত্রে লিটারেচারের ছাত্র এরা হয়ে থাকে। এরা প্রচণ্ড সামাজিক, সমাজমূলক কাজ, সেবামূলক কাজ করতে ভীষণ ভালোবাসেন। এই বৃহস্পতির জাতকরা যে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না সেরকম নয়, তবে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। এরা সমাজের সঙ্গে মিশতে থাকে, এরা ভালো লিডারও হতে পারে। এরা প্রচণ্ডভাবে ধার্মিক হন। ধর্মকর্ম নিয়ে থাকা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস এইগুলি এদের প্রচুর পরিমাণে থাকে। এদের বাহ্যিক জ্ঞান থেকে বিদ্যার প্রতি অর্থাৎ পুঁথিগত বিদ্যার জ্ঞান অনেক বেশি থাকে। এরা পড়াশুনো করতে ভালোবাসে, পড়াইতেও ভালোবাসে। এই বৃহস্পতিবারের জাতকরা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক, অধ্যাপক, ছাত্রদের পড়ানো, গুরুগিরি ব্যবসা যেমন জ্যোতিষ, তন্ত্র, শিক্ষক এই সমস্ত ব্যবসা করতে কলেজ স্কুলের অধ্যাপক, শিক্ষক এই সমস্ত কাজে এরা বেশ নিপুণ হন। এই বৃহস্পতি জাতকরা লয়ারও হয়ে থাকেন। এদের ইনটিউশন পাওয়ার থাকে অসাধারণ, অর্থাৎ কোনো কিছু হওয়ার আগেই অনেক কিছু এরা উপলব্ধি করতে পারে। তবে বৃহস্পতির একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এদের জীবনে কোনো একটা টাইম ভীষণ সংগ্রামী বা অর্থ কষ্টতে এরা ভোগে। এই যে ভোগে, অর্থ কষ্ট ভোগে বা সংগ্রাম জীবন, এইটা কিন্তু তারা কোনোদিনও ভুলতে পারে না। বৃহস্পতি, শনি এগুলোকে আমরা বৃদ্ধকারক গ্রহ বলি, অর্থাৎ এদের সুখ সাধারণত একটু বেশি বয়সে আসে। এদের শেষ বয়সটা অবশ্যই ভালো, তবে 30-32-এর পর থেকে এদের উন্নতি শুরু হয় এবং উন্নতি শুরু হলে কিন্তু আর পিছু পা হয় না। এরা ভালো মনের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা একটু ঈর্ষাকাতর হয়ে থাকেন। এই বৃহস্পতি আশীর্বাদ, অর্থাৎ এই সমস্ত জাতকদের আশীর্বাদ খুব ভালো। বৃহস্পতি যে কোনো কাজ করে একটু ভেবে চিনতে এবং গতিও একটু ধীর, খুব দ্রুত চটপট কাজ করতে এরা ভালোবাসে না। ভেবে চিনতে, পজিটিভ নেগেটিভ সাইড চিন্তা করে তারপরে পা ফেলায়। এরা বেশ অভিজ্ঞ হয়ে পড়ে অল্প বয়স থেকেই। প্রেম প্রীতির ব্যাপারে বলতে গেলে এরা প্রেমের ব্যাপারে জড়ায় কম, তবে যেখানে জড়ায় তার সঙ্গেই বিয়ে করা, তাকে নিয়েই দাম্পত্য জীবন শুরু করা এবং বিবাহের পরে দাম্পত্য জীবনে যে শান্তি, স্থায়িত্ব এই বৃহস্পতি দিয়ে থাকে। এরা নোংরামি, মিথ্যা কথা, অপবাদ, আজে বাজে কথা বলা, খুব ইয়ার্কি ঠাট্টা
এইগুলি পছন্দ করেন না। সরল মন, সাদা মন, পরিষ্কার পরিচ্ছন্ন, সৎভাবে জীবনযাপন করা এদের বিশেষ বৈশিষ্ট্য। এরা জীবনে চলার পথে হোঁচট খায় কম, কারণ অল্প বয়স থেকে এরা অভিজ্ঞ হয়ে পড়ে এবং যে কোনো পরিস্থিতিকে চট করে উপলব্ধি করার ক্ষমতা এদের বেশি। এরা যেমন ইনকাম করতে পারে, একটু খরচটা তুলনামূলক কম হয়, সঞ্চয় করতে খুব পছন্দ করে। এদের দাম্পত্য জীবন বেশ ভালো হয়, মোরারলেস ভালো হয়, সন্তান ভাগ্যও বেশ ভালো। সাধারণত এদের পুত্র সন্তান হয়, তবে সবার ক্ষেত্রে যে হবে তা নয়। এই বৃহস্পতি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে আয়ত্তে আনতে পারে খুব ভালো এবং যে কোনো মানুষকে বোঝাতে পারে খুব ভালো। অর্থাৎ জ্ঞান দেওয়া এদের একটা বৈশিষ্ট্য। আপনি সংসারেও দেখবেন এরা একটু জ্ঞানদাতা হয়। আসলে বৃহস্পতি তো জ্ঞানের কারক গ্রহ। এরা সাধারণত পেশাগতভাবে বলা যায় যে পুরোহিত, গুরুগিরি, জ্যোতিষবিদ্যা, শিক্ষক, এই সমস্ত চাকরি বা ব্যবসায় এরা প্রভূত উন্নতি করে। অবশ্য বৃহস্পতি নেগেটিভ হলে কিন্তু খুব মুশকিল, কারণ বৃহস্পতি কথার অর্থ হচ্ছে বৃহৎপতি, অর্থাৎ যে গ্রহের সঙ্গে এই বৃহস্পতি যুক্ত থাকবেন তার ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। এবার যদি খারাপ কোনো গ্রহের সঙ্গে, অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়, তাহলে অশুভ ফলের প্রচুর বৃদ্ধি, তার জীবনে অনেক সমস্যা এনে দেবে, জটিলতার সৃষ্টি হবে, আইনি ঝামেলায় পড়ে যেতে পারে। আবার যদি শুভ গ্রহ অর্থাৎ কেন্দ্রপতি, কোণপতি এইরকম কোনো শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে তার শুভত্বকেও অনেক বাড়িয়ে দেয়। এদের জীবনে চটচট করে উন্নতি হয়, এরা বিদ্যাক্ষেত্রে খুব ভালো হয়, এদের রেজাল্টও খুব ভালো হয়, জীবনে চলার পথ খুব সুগম হয়। এই বৃহস্পতি সম্বন্ধে বলা যায় যে বৃহস্পতির নিষ্ঠা খুব। কিছু কিছু ছেলে মেয়ে দেখবে সারাদিন পড়তে পারে এবং বিভিন্ন তাদের ক্লাসের বই ছাড়াও বিভিন্ন বইপত্র পড়ে, আর জ্ঞানের প্রতি এদের একটা আগ্রহ থাকে আলাদা রকমের। এরা সামাজিক হয় খুব, সমাজে সবার সঙ্গে মিশতে পারে, সমাজের উপকার করতে, সমাজ সেবা করতে ভালোবাসে। এই বৃহস্পতি যদি কারুর চতুর্থে থাকে তাহলে তাদের সংসার জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো হয়। বৃহস্পতির লোকরা সাধারণত একটু লম্বা এবং মোটা সোটা হয়ে থাকে, গায়ের রং এদের ফর্সা হয়, এদের গ্রোথটা খুব বেশি, অর্থাৎ ফ্যাটি হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং ফ্যাটি হওয়ার জন্য অনেক রোগ এদের দিকে আক্রমণ করে। দেখবেন রক্তঘটিত পীড়া, লিভার পীড়া, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, সুগার, আলসার, এই সমস্ত রোগ এদের বেশি দেখা যায়। যাই হোক, এই বৃহস্পতিবার জাতকরা তারা মায়ের পূজা করবেন, আর রঙের মধ্যে হলুদ রং বেশি ব্যবহার করবেন। হলুদ, গোল্ডেন, এই সমস্ত রঙকে বেশি প্রাধান্য দেবেন। বৃদ্ধ বয়সকে যেহেতু কল্পনা করা হয়, সেহেতু গুরুজনদের সম্মান দেবেন, পিতামাতার প্রতি ভক্তি রাখবেন, তাহলে দেখবেন আপনি বৃহস্পতির আশীর্বাদ পাবেন। আমি বৃহস্পতি সম্বন্ধে দু চার কথা বললাম। আজ এই পর্যন্তই। নমস্কার।